ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম জাতি, আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস থেকে এবং সহিহ এবং প্রসিদ্ধ কিতাব থেকে আমরা দলিল দেব একটি আমালের। আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ি। আমাদের যে কোনো সমস্যা যদি আমরা এই আমাল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সমস্যা থেকে মুক্তি দান করবেন এবং আমাদের প্রয়োজন পুরা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। বিশেষ করে আজকে যদি আমার মেধার প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে মেধা চাবো। আমার যদি সুস্থতার প্রয়োজন হয় যে আমি অনেক অসুস্থ, আমি সুস্থ না, আমার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সন্তান তারা অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে মুবতালা লিপ্ত, তো এই জাতীয় সমস্যা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমাল করে পানা চাইবো। আমার টাকার প্রয়োজন হয় বা আমি ঋণগ্রস্ত, আমি অনেক বেশি ঋণে জর্জরিত, আমার অনেক বেশি টাকা লাগবে হালালভাবে, আমি আল্লাহর কাছে যদি এই আমাল করে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুদিনের মধ্যেই এই ঋণ থেকে মুক্ত করবেন। আল্লাহি বিল্লাহি ওয়া রাব্বিল কাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঋণ মুক্ত জীবন দিবেন এবং আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। আজকে আমার ছেলে মেয়ে কথা শোনে না, বা আমার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন বাহিরে গিয়েছে, তাদের কাগজপত্র হচ্ছে না, বা আজকে আমার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, বা তারা অসুস্থ, বা আমি যে কোনো প্রবলেমে আমি পতিত হলাম, আমি লিপ্ত হলাম, আমার সমস্যা, আমি এই জাতীয় প্রত্যেকটা সমস্যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে আমল শিখিয়েছেন। যদি আমরা ওই আমালটা করতে পারি, আল্লাহি বিল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমি কসম করে বলছি আল্লাহর এবং কাবার রবের, কাবার মালিকের কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত সমস্যা থেকে মুক্তি দান করবেন। অবশ্যই আমাদের ওই বিশ্বাস রাখা লাগবে। যদি না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মাধ্যমে আমাদেরকে এই আমল শিখিয়েছেন। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য এবং আমরা জাতি হিসাবে তা সত্য মেনে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরতরে আমাদের সমস্যাগুলো থেকে মুক্তি দান করবেন, অবশ্যই মুক্তি দান করবেন। আসুন আমরা ওই আমলটা জেনে নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমল প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, আমরা আজকে কয়েকটি হাদিস উল্লেখ করব, সহিহ কিতাব থেকে সহিহ হাদিস আমরা উল্লেখ করব এবং এই আমল করার নিয়ম আমরা জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6346 এবং মুসলিম শরীফের 2704 নম্বর হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم يا عبد الله بن قيس, আব্দুল্লাহ ইবনে কাইস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, কারণ এটা জান্নাতের ধনভাণ্ডার থেকে একটি ধনভাণ্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমালটা। তারপর মুসনাদে আহমদের 2155 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 3824 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সাহাবাদের সামনে রাসূল বললেন, আলা আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, ও আমার সাহাবারা, ও আমার জাতি, আমি কি তোমাদেরকে জান্নাতের ধনভাণ্ডারের সংবাদ দেব না? সাহাবারা সমস্বরে বলে উঠলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই রাসূল আপনি আমাদেরকে বলেন। রাসূল বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমালটা জান্নাতের ধনভাণ্ডার থেকে একটি ধনভাণ্ডার। অতএব দুনিয়ার জীবনে যদি আমাদের কারো টাকার প্রয়োজন হয়, আমরা যদি ঋণগ্রস্ত থাকি, অবশ্যই জান্নাতের ধনভাণ্ডারের মাধ্যমে আমরা ঋণ মুক্ত হব এবং দুনিয়াতে আমরা হালাল টাকার মালিক হব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 3581 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবাদেরকে রাসূল বলেন, ও আমার সাহাবী, ও আমার জাতি, আমি কি তোমাদেরকে জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজার কথা বলে দেব না? সাহাবারা সমস্বরে বলে উঠলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। রাসূল বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের একটি দরজা। এই আমাল যদি কেউ করে, সে সোজা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা কুফিরাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। জমিনের মধ্যে যদি কোনো একজন মানুষ এই তিনটা তাসবিহ পড়ে, এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর আল্লাহু আকবার, তিন নম্বর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন
তার সমস্ত গুনাহ maaf করে দেন। রাসূল বলেন যদি তার গুনাহ সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ maaf করে দেন। শুধু তাই না, জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজার মাধ্যমে তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করেন, রহমত বর্ষণ করেন। ওই আমল যদি কেউ করেন, তিরমিজি শরীফের 3426 এবং আবু দাউদ শরীফের 5096 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন إذا خرج الرجل من بيته فقال بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله يقال له كفيت ووقيت وهديت وتحنى عنه الشيطان। যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করেন, ফেরেশতারা আসমানে বসে ঘোষণা দেন যে ও বান্দা, ও আল্লাহর বান্দা শুনো, কুফিতা তুমি যথেষ্ট হয়ে গেছো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেছেন। ওয়া উকিতা আল্লাহ তোমাকে রক্ষণাবেক্ষণ করবেন, সংরক্ষণ করবেন। ওয়া হুদিতা তোমাকে হেদায়েত দেয়া হয়েছে। ওয়া তানাহা আনহু শাইতান আর তোমার থেকে শয়তান দূরে চলে যাবে, তোমার কাছে শয়তান আসবে না। তার মানে ওই মানুষটা ঘরে এবং ঘরের বাহিরে সমস্ত বিপদ আপদ এমনকি শয়তান থেকে সে মুক্ত হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাকে মুক্ত করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 8704 নম্বর হাদিসের মধ্যে বলেন ইযা ক্বালাল আবদু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ক্বালা আল্লাহ আসলামা আবদি ওয়াসতাসলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে বলেন যে আমার বান্দা অনেক সুন্দর আত্মসমর্পণ করেছে এবং নিজেকে আমার কাছে সঁপে দিয়েছে। অতএব তার কি প্রয়োজন হয়, ও আমার ফেরেশতা তার প্রয়োজন তোমরা পুরা করো। সে কি সমস্যায় আছে তোমরা তার সমস্যাগুলো দূর করে দাও। এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পাওয়ার, শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আকসিরু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহা তুফাররিজুল কারবাত। من قال لا حول ولا قوة إلا بالله من قال لا حول ولا قوة إلا بالله كان دواء من 99 داء أيسرها الهم। এই দুই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার জাতি, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কারণ এই ইবাদত, এই আমাল তোমার সমস্ত সমস্যা থেকে তোমাকে মুক্তি দান করবে। দুই নম্বর রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 99টি রোগের ঔষধ, 99টা উপকার তোমাকে করবে। তার মধ্যে সবচেয়ে ছোট উপকার হচ্ছে তোমার পেরেশানি দূর করে দিবে, দুনিয়ার মধ্যে তোমার দুশ্চিন্তা থাকবে না। আল্লাহর রাসূল বলেন, এবং এই হাদিসটা রাওয়াহু ইবনু আবি দুনিয়া ওয়া সাহাহাহুল মুনদিরি, ইমাম ইবনে আবি দুনিয়া তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং এই হাদিসটাকে সহিহ বলেছেন বিশ্ববিখ্যাত ইমাম মুনদিরি রাহিমাহুল্লাহু তাআলা। অতএব রাসূল যেহেতু বলেছেন যে তোমার সমস্ত সমস্যা দূর করবে, এই হাদিসের মাধ্যমে বলেছেন 99টি সমস্যা দূর করবে এবং সবচেয়ে ছোট যে সমস্যা আমরা প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত পতিত হই, জর্জরিত হই, তা হচ্ছে টেনশন, দুশ্চিন্তা। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করে দিবেন, তার কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। রাসূলের মুখের কথা অবশ্যই আল্লাহি বিল্লাহি তাল্লাহি সত্য হবেই হবে। আমরা ইয়াকিনের সাথে আমাল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন ইয়া আবা মুসা আশআরি আলা উআল্লিমুকা কালিমাতান হিয়া কানজুম মিন কুনুজিল্লাহ। হে আবু মুসা আশআরি, আমি কি তোমাকে এমন একটি ধনভাণ্ডারের কথা শিখাবো না, এমন একটি কথা শিখাবো না যেই কথা আল্লাহর ধনভাণ্ডার থেকে একটি ধনভাণ্ডার, রত্ন, আল্লাহর সমস্ত রত্ন থেকে একটি রত্ন আমি কি তোমাকে শেখাবো না? আল্লাহ রাসূল আবু মুসা আশআরিকে বলেন, আবু মুসা আশআরিকে রাসূল এই আমল শিখিয়েছেন এবং উনি করেছেন। তো মুহতারাম হাজিরিন, অবশ্যই আমরা দুনিয়াতে অনেক সমস্যায় আপতিত হই, লিপ্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্যা থেকে মুক্তি দান করেন। এজন্য আমরা ইবাদতটা করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অনেক পাওয়ার। আমরা জানি আহমদ ফারুকী আস-সারহিন্দি, যিনি মুজাদ্দিদ আল-ফিসানি নামে প্রসিদ্ধ, 1624 সালে উনার ইন্তেকাল, আজ থেকে আরো 400 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। উনার প্রসিদ্ধ কিতাব
মাখতুবাত ইমাম রাব্বানি এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, কোন মানুষ যদি বিপদে পতিত হয়, ওই মানুষটা এশার নামাজের পর যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, যে কোনো দুরূদ, হয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারে 100 বার, 100 বার পড়ার পর 499 বার সে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 500 নাম্বার গিয়ে সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আবার সে 100 বার দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সেই ইবাদতটা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাবে সে তাই পাবে, সে তাই পাবে। আল্লাহি আজকে যদি আমরা যে কোনো সমস্যায় পড়ি, আপনি আজকে ইবাদতটা করে দেখেন, আজকে আমলটা করে দেখেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর বারাকায়, এর শক্তিতে আমাদেরকে মুক্তি দান করবেন। এবং এটা এমন একটা ইবাদত, রাসূলের একাধিক হাদিস এবং সহিহ কিতাবের হাদিস দ্বারা এত শক্তিশালী আমল খুব কম পাওয়া যায়। অতএব আমাদের সৌভাগ্য যে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল পেয়েছি। আমরা যেন কোনো সমস্যায় আজকে থেকে লিপ্ত না হই, আমরা প্রতিনিয়ত এই আমলটা করব, অনেক বেশি করব। যদি অনেক বেশি না করতে পারি, অন্তত এশার নামাজের পর আমরা 100 বার এই ইবাদতটা করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাত্র 4 থেকে 5 মিনিট সময় আমার লাগবে। আমরা যদি সারা দিন নাও পড়তে পারি, অবশ্যই অবশ্যই আমি একজন মুসলিম হিসাবে, আমি একজন দুনিয়ার একজন মেম্বার হিসাবে, যে আমার দুনিয়াতে থাকা লাগে, দুনিয়ার মধ্যে অনেক বেশি সমস্যা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আমাকে সমস্যা করে, বা আমার অনেক বেশি পরীক্ষা আসে, অনেক বেশি টেনশন আসে, ওই সমস্ত টেনশন থেকে, সমস্ত বিপদ আপদ থেকে যেন আমি মুক্ত হই, আমি যেন সুন্দরভাবে চলাচল করতে পারি, এজন্য অন্তত আমি এশার নামাজের পর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরণ এই ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।